সরস্বতী মন্দির। এটা সেই গুফা যেখানে বাবা দাদা গণেশ এখানে বসে গ্রন্থ লিখছিলেন, তখন সরস্বতী বয়ে চলেছিল। তো সেই মুহূর্তে কিন্তু সরস্বতীকে যেহেতু বয়ে চলেছিল তার একটা শব্দ হচ্ছিল, তো তার জন্য তাকে শ্রাপ দেওয়া হয় যে যেখানে উৎপত্তি সেখানে কিন্তু মৃত হয়ে যাবে, সে কিন্তু আর বইবে না। তো চলো সেটাও আমরা দেখে আসবো। आएंगे किसी को देंगे तो बोले आए। তো আমরা এখন মানা গ্রামের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম। তো চলো সন্ধ্যের আগে নামতে फेमस रील्स बनाने के लोग यहाँ पर बहुत। अच्छा रास्ता है, सीढ़ियाँ दो चार तो होंगी। जाओ जाओ, आज यहाँ तक आए हो। चलो এটা সেই গুফা যেখানে বাবা সিদ্ধিদাতা গণেশ এখানে বসে গ্রন্থ লিখছিলেন, তখন সরস্বতী বয়ে চলেছিল। এই মুহূর্তে কিন্তু সরস্বতীকে যেহেতু বয়ে চলেছিল তার একটা শব্দ হচ্ছিল, তার জন্য তাকে শ্রাপ দেওয়া হয় যে যেখানে উৎপত্তি সেখানে কিন্তু মিলিত হয়ে যাবে, সে কিন্তু আর বইবে না। তো চলো সেটাও আমরা দেখে আসবো। खत्म हो जाता है, उसके आगे फिर वो মা সরস্বতী এখানে ধারা বইছে, এখানে উৎপত্তি আর এখানেই মিলন। সরস্বতী মন্দির দেখাচ্ছি, মন্দিরের ভিতরে अगली यार जब होया हमारा
সরস্বতীর উৎপত্তি স্থান আমরা এলাম। বলিস না কিরকম হবে জায়গাটাতে। সার্গারন মার্গ ওই যে সামনে দেখা যাচ্ছে স্বর্গদুয়ার। তো ওখান থেকে টানা 5 দিন হাঁটলে কিন্তু মানুষ স্বর্গে পৌঁছে যাবে। এটাই সেই স্বর্গদুয়ার যেটা পঞ্চপাণ্ডবরা স্বর্গের সিঁড়ি বানিয়েছিল। তো এখান থেকেই যাত্রা শুরু। তো এখান থেকে আরও 5 কিলোমিটার গিয়ে আরেকটা জায়গা আছে যেখানে পবিত্র জলধারা বয়ে চলেছে, যার নাম বসুধারা। এখানে জল সেই সকল মানুষের গায়েই পড়ে যাদের শরীরে পাপ কম থাকে বা পাপ থাকেই না। আর পাপী মানুষরা কিন্তু সেই পাশে গেলে জলধারা বলে যে উল্টো দিকে বয়ে যায়, মানে তার গায়ে এক ফোঁটাও লাগে না, সে যতই জলের ভিতরে যায়। যাই হোক, সেই জায়গাটা আমাদের সময়ের অভাবের জন্য যাওয়া হয়নি। তো স্বর্গদুয়ার পর্যন্ত যাই হোক আমরা পৌঁছে গেছি। মতো পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা হোটেলে ফিরি। তো তারপর হোটেলে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে নিই, কারণ পরে এটাই আজকেই হচ্ছে আমাদের এখানে শেষ রাত্রি। আমরা কালকে পৌঁছে যাব হরিদ্বারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। হর হর মহাদেব, জয় শ্রী কেদার, জয় বাবা তুঙ্গনাথ, জয় বাবা বদ্রীনাথ, জয় মা সরস্বতী।